সত্যি। আজ বাংলার খবর বলতে গেলে অবশ্যই নজর রাখতে হবে কোথায় না নবান্ন অভিযানের দিকে। দিনভর ছিল অগ্নিগর্ভ পরিস্থিতি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। আর সেখানেই পুদিনে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস এবং একই সঙ্গে লাঠি, সঙ্গে জল কামান। দফায় দফায় উত্তেজনা। একদিকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, বিভিন্ন জায়গায় এমজি রোড, সর্বত্রই প্রতিবাদ বিক্ষোভ ছাত্র সমাজের ডাকে। আর এই ঘটনা যখন সামনে আসছে তখনই প্রতিবাদ বিক্ষোভ, ছাত্রদের পথ। আর অন্যদিকে ধুধুমার পরিস্থিতি, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের নাছোড় লড়াই, পথে প্রতিবাদে আটক, গ্রেফতার, বাদ নেই কিছুই। প্রতিবাদে লালবাজার ঘেরাও করে অবস্থান। রাজ্য অচল করে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বন্ধ মোকাবিলায় পাল্টা চ্যালেঞ্জ করছে রাজ্য। আমরা চাই আমাদেরকে গুলি করে মারুন, আমরা ধর্ষিত হতে চাই না। অভয়ের বিচারের দাবিতে ছাত্র সমাজের আন্দোলনে চলল পুলিশের লাঠি। পুলিশের লাঠি চার্জ মিরাতালি দেখাচ্ছে। পুলিশ লাঠি চার্জ করে সরিয়ে দিচ্ছে। ছোড়া হলো কাঁদানে গ্যাস, জল কামান। ররং দেহি মেজাজে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এরপরেই লালবাজার ঘেরাওয়ের ডাক দিয়ে ধৃতদের মুক্তির দাবিতে পথে নামে বিজেপি। বেন্টিং স্ট্রিটের কাছে যেতেই পুলিশের বাধা পায় সেই মিছিল। প্রতিবাদে অবস্থানে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বুধবার 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে রাজ্য। এমনকি ন্যায় সংহিতার অবমাননা করে বল প্রয়োগ করে আন্দোলনকে হটিয়েছে পুলিশ। তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটির যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বল প্রয়োগ করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে, সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন। অন্যদিকে বন্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে জনজীবন স্বাভাবিক রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। প্রশাসন বন্ধ মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে। কোন রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি। বন্ধ ডাকা বেআইনি, এটা আমরা বলছি না, এটা বম্বে হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, একাধিক কোর্টের অর্ডার আছে। বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না। প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরো একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয়। বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত, পুলিশি বন্দোবস্ত থাকবে। বিজেপির বন্ধের বিরোধিতায় সরব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন অর্থনীতিকে ধাক্কা দিতেই ডাকা হয়েছে বন্ধ। একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা বলতে চাই এই বন্ধটা কেন? সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি? অভয়ের বিচারের দাবিতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধনা করে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর কত প্রতিবাদ, আর কত বিক্ষোভের পর বিচার পাবে অভয়া, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান। শান্তিপূর্ণ অভিযান ছত্রভঙ্গ করতে অতি সক্রিয় ছিল পুলিশ। আর সেখানেই ময়দানে একেবারে স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী। জলকামান ছুড়ে আন্দোলনকারীদের দমাতে না পেরে জাতীয় পতাকাধারী আন্দোলনকারীদের লাঠিচার্জ করতেও কার্পণ্য করল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী।
কুরুক্ষেত্র নয়, এই ছবি খোদ বাংলার। অভয়ার সুবিচার চেয়ে না পেয়ে নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। শান্তিপূর্ণ প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। আন্দোলনকারীদের হাতে দেখুন, সবার হাতে দেশের জাতীয় পতাকা, অথচ সেই জনতাকে ছত্রভঙ্গ করতে যা ইচ্ছে তাই করল পুলিশ। আবারও কাঁদানে গ্যাস, আবারও কাঁদানে গ্যাস, আবারও কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। এই ছবি কলকাতার মহাত্মা গান্ধী রোডে। আন্দোলনকারীদের সরাতে জল কামানের ব্যবহার করে পুলিশ। জল কামানের মুখেও দাঁতে দাঁত চেপে লড়াই। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকা প্রতিবাদ আন্দোলনে সামিল হয় 8 থেকে 80। জল কামান চলছে তো, জল কামান কাঁদানে গ্যাস চলছে তো, জল কামান কাঁদানে গ্যাস ছোড়া আমাদের যাবে না। জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের উপর নির্দয়ভাবে জল কামানের ব্যবহার করতেও কুণ্ঠা বোধ করেনি পুলিশ। একদিকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা, অন্যদিকে বাড়তে থাকে পুলিশের বর্বরতা। এরপর আন্দোলনকারীদের ভয় দেখাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে থাকে পুলিশ। ছবিটা দেখতে পাচ্ছেন, কাঁদানে গ্যাসের মুখেও অনড় আন্দোলনকারী। একটা সময় মহিলা পুরুষ নির্বিচারে লাঠি চালাতে শুরু করে পুলিশ। যাদের উপর লাঠি চালানো পুলিশ তাদের সবার হাতে কিন্তু জাতীয় পতাকা। পুলিশের নির্বিচারে লাঠি চার্জের জেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী, তারপরেও রেয়াত করা হয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শাসন ব্যবস্থা পড়ে রয়েছে রাস্তার উপর। টেনে হিচড়ে আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। জাতীয় পতাকা হাতে যে আন্দোলন করতে এসেছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। জাতীয় পতাকা হাতে ছিলেন তো, জাতীয় পতাকা হাতে ফেলে দিল পুলিশ। জাতীয় পতাকাও খুলে নিতে দেখা যায় পুলিশকে। জাতীয় পতাকা খুলে নিয়ে হলো, জাতীয় পতাকা খুলে ঢুকিয়ে দিচ্ছে হাতে পুলিশ। পুলিশ জাতীয় পতাকা খুলে নিল, হাতে জাতীয় পতাকা খুলে নিল, পুলিশ জাতীয় পতাকা খুলে নিল, পুলিশ জাতীয় পতাকা খুলে নিল। সব মিলিয়ে রাজপথ দেখলো নজিরবিহীন দৃশ্য, আর দেখলো শান্তিপূর্ণ প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বর্বরতা। রিপাবলিক বাংলা।